পেয়ারার ডাল থেকে চারা তৈরি পদ্ধতি। এর জন্য নিতে হবে 1 বছর বয়স্ক কিছু পেয়ারার ডাল। ইংরেজিতে এই পদ্ধতিকে বলা হয় Guava hardwood cutting. প্রথমে ডালগুলোতে থাকা পাতা ও অন্যান্য ছোট ডালপালা ছেঁটে নিয়ে ডালগুলোকে 6 থেকে 8 ইঞ্চি লম্বা করে কেটে নিতে হবে। ডালগুলোর নিচের দিক কিছুটা তির্যকভাবে কেটে নিতে হবে, এতে শিকড় আসতে সুবিধা হয়। কাটিংগুলো রোপণ করার জন্য একটি ছোট টবে বালু ভরে নিতে হবে। টবের তলায় কিছু পরিমাণ নারিকেলের ছোবড়া দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত পানি সহজে বের হয়ে যেতে পারে। এখানে শুধুমাত্র বালু ব্যবহার করা হয়েছে, অন্য কোনো কিছু মেশানোর দরকার নেই। আর বালু হিসেবে এখানে নদীর লাল বালু ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। পানি দিয়ে বালু ভিজিয়ে নিতে হবে। এরপর কাটিংগুলো বালুতে রোপণ করে দেব। কাটিং রোপণ শেষে একটি পলিথিন ব্যাগ দিয়ে টবটি ঢেকে দেব যাতে টবের ভিতরে সঠিক আর্দ্রতা বজায় থাকে। পরবর্তীতে টবের বালু শুকিয়ে গেলে পানি দিতে হবে। এক্ষেত্রে পলিথিন ব্যাগটি না খুলে পানি দিতে হবে। এর জন্য একটি বাটিতে কিছু পরিমাণ পানি নিয়ে সেখানে টবটি বসিয়ে দিতে হবে, তাহলে টবের নিচে ছিদ্র দিয়ে বালু পানি টেনে নেবে। এভাবে টবটিকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। 25 দিন পর ডালগুলো থেকে নতুন পাতা বের হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় পলিথিন ব্যাগটি খুলে দিতে হবে, তবে টবটিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, রোদে রাখা যাবে না। নতুন পাতা বের হলেও কাটিংগুলো থেকে এখনো শিকড় হয়নি। পেয়ারার ক্ষেত্রে শিকড় আসতে প্রায় 50 থেকে 60 দিনের মতো সময় লাগে। এই 60 দিন পর্যন্ত টবটিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং কাটিংগুলোতে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। 60 দিন পর শিকড় আসলে কাটিংগুলোকে তুলে অন্য জায়গায় রোপণ করে দিতে হবে।